নবী বিশ্ব নবী সরকারে কায়নাত নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধু আবু বকরকে সঙ্গে নিয়ে কাবা চত্বর পৌঁছে গেলেন। আবু বকরকে বলছেন, বন্ধু আবু বকর, তুমি তো আমার শ্বশুর, আমি তোমার মেয়ের জামাই, অথচ আমরা দুজন ছোটবেলার বন্ধু, এখন আমি পয়গম্বর, তুমি সাহাবী। আবু বকর, আজ তুমি কাবা চত্বরে বসে থাকবে আর তোমার রানের উপরে মাথা রেখে আমি বিশ্ব নবী শুয়ে থাকব, আর শুয়ে শুয়ে আমি কোরআন তিলাওয়াত করব আর তুমি শুনবে। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, এর চাইতে স্বাদের আর মজার কি হতে পারে? আপনি কোরআন তিলাওয়াত করবেন যার উপরে নাজিল হয়েছে, আর আমি সেই কোরআন তিলাওয়াত শুনব, কেমন মজা। পয়গম্বরে আরবি কোরআন তিলাওয়াত করতে লাগলেন। আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে শুয়ে আমার নবী কোরআন তিলাওয়াত করে যায়। আবু বকর আমার নবীর তেলাওয়াত গুলো শুনে চোখের পানি ছেড়ে মুচকে হাসে, রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায়, আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, এভাবে যদি হাজার হাজার বৎসর চলে যায় আর আমি আবু বকর যদি জিন্দা থাকি, রাসূলের পাকের নূরানি চেহারার দিকে যদি তাকায়া থাকি, আমার বিশ্বাস আমার জিন্দেগিতে পেটে কোনো খিদে লাগবে না। এই আবু বকর আমার নবীর কোরআন তিলাওয়াত শুনে আমার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায়। রাসূল পাক যখন তেলাওয়াত করে যায়, নবীজির কপালে ঘাম জমে যায়, ঘাম নাক থেকে আর কপাল থেকে শরীরে মুছে ফেলেন আবু বকর। এভাবে দীর্ঘক্ষণ চলতেছে। আবু বকর হঠাৎ করে রাস্তার দিকে তাকাইয়া দেখেন একজন মহিলা হাতের মধ্যে বিশাল বড় বড় পাথর নিয়েছে, কাঁধের মধ্যে পাথরের বস্তা নিয়েছে, কাবা চত্বরের দিকে আসতেছে। মনে হয় আমার নবীকে আঘাত করবে। আবু বকর ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, কোন কাফের যদি আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না। কোন মহিলা যদি আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না। আপনি যদি অনুমতি দেন, যেই ব্যক্তি আপনাকে মারবার জন্য আসছে আমি তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আবু বকর, আমার আল্লাহ বলেছে কোন কাফের, কোন বেঈমান, কোন জালেম যদি আমাকে আঘাত করবার জন্য আসে, আমি যেন কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ বলছেন কোরআন থেকে তেলাওয়াত করলে তার কুদরতের মাধ্যমে তিনি হেফাজত করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই মহিলা যখন কাছাকাছি পৌঁছে গেল, আবু বকর তাকায়া দেখেন এই মহিলার কেউ না। মহিলা তো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আমার নবীর চাচি এবং বিআইন। আবু লাহাব আমার নবীর চাচা, অপরদিকে বিআই। এর মানে হলো নবীজি তার দুইটা মেয়েকে নবুয়ত লাভের পূর্বে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন। এই জন্যে চাচা একদিকে চাচা, অপরদিকে বিআই। বিআই তো বুঝেন আপনারা। উম্মে জামিল একদিকে চাচি, অপরদিকে বেআইন। হযরতে আবু বকর দেখলেন উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, নবীজির চাচি এবং বেআইন, হাতের মধ্যে পাথর নিয়েছে, কাঁধের মধ্যে পাথরের বস্তা নিয়েছে, রাসূলের পাককে মারবার জন্য আসতেছে। আবু বকর ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আপনি বললে আমি আপনার চাচিকে একটু সাইজ করে দেই। যদি আপনাকে আঘাত করে তার চাইতে লজ্জার কিছু নাই। আপনি বলেন না, আমি তাকে একটু প্রতিবাদ করে আসি। আমার নবী বললেন, আবু বকর না, ওই মহিলা কি বলতে চায় তুমি শোনো। এক পর্যায়ে উম্মে জামিল আমার নবীর সিনা বরাবর দাঁড়িয়ে গেল, হাতের মধ্যে পাথর নিয়া
আমার নবীর সিনা বরাবর দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? তাকে আজকে খুঁজে পাই না। সুবহানাল্লাহ দরকার নেই? আগামী বছর কেমন? সবাই বলেন সুবহানাল্লাহ বলেন। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, কি বলে? আমি দেখি আমার নবী আমার রানের উপরে শুয়ে আছেন, আমার নবী কোরআন তিলাওয়াত করেন, আমি রাসূল পাকের কোরআন তিলাওয়াত শুনি। রাসূল পাককে দুইটা নয়ন ভরে দেখি, উম্মে জামিল নবীজির সামনে দাঁড়ায়া আমাকে দেখে, আমার নবীকে দেখে না, আমার নবীর কোরআন তিলাওয়াত শুনে না। ব্যাপার কি? সে যখন আমার নবীকে দেখে না, আমার নবীর কোরআন তিলাওয়াত শুনে না, আমার বলার দরকার নাই, দেখি তো কি হয়। তিনি বললেন, উম্মে জামিল, তুমি আমার নবীকে মারবার জন্য আসছ, তাহলে নিজের তো খুঁজে দেখো কাবার কোন জায়গায় আমার নবী আসেনি। অর্থ হলো তুই যখন দেখোস না, আমি তোকে বলার দরকার কি? উম্মে জামিল কাবা চত্বর খুঁজল, হাতিমে কাবায় গেল, জমজমের পারে গেল, মাকামে ইব্রাহিমে গেল, কোন জায়গায় খুঁজে পেল না। কোন জায়গায় আমার নবীকে না পেয়ে আবার বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর, এবার বলো তো, খুঁজে পাইলাম না, কোথায় গেল? তুমি বলে দিও তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জানাইয়া দিবা, আমি যদি মক্কার কোন জায়গায় তাকে পাই আস্ত রাখবো না, জমিন থেকে উঠাইয়া দিব। বড় বড় পাথর নিয়ে আসছিলাম, খুঁজে পাইলাম না। আবু বকর মনে মনে বলতেছে, তুই তো মারবে, সামনে তো রাসূল, তুই দেখোসি না, নিজেই দেখতে পাস না, আবার মারবে কেমনে? উম্মে জামিল চিৎকার করে করে গালি গালাজ করে পাথর নিয়ে চলে যায়। যাওয়ার সময় হুমকি দিয়া যায়, মুহাম্মদকে পাইলে খতম করে দেব। উম্মে জামিল কিছু দূর চলে গেল, আবু বকর উঠে বসলেন, রাসূল পাককে জড়াইয়া ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি জবাব দে। উম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখি, আপনাকে দেখে না, আপনার কোরআন তেলাওয়াত শুনে না, ব্যাপার কি? আমার নবীজি বলছেন, আবু বকর, আমার আল্লাহ আমাকে বলেছেন, কোন কাফের কোন বেঈমান যদি আঘাত করবার জন্য আসে, আমি যেন কোরআনের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করি, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ি, আয়াতুল কুরসি পড়ি, এগুলা যদি আমি পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কেউ যদি পারমাণবিক বোমাও মারে, পৃথিবীর সকল কাফেরে যদি জমা হয়ে যায়, আমাকে কোনোদিন চোখে দেখবে না। আমার আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছেন, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া কাফেরের আমার মধ্যখানে আমার আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেয়। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্যে এই কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। সবাই বলছেন না ইনশাআল্লাহ? আপনারা কথা না বললে হঠাৎ রেগে দিন, কারণ 2টা হয়ে যাচ্ছে, আমিও বুঝতেছি। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, এই জন্য আপনি যত বড় অপরাধী হন না কেন, যত বড় গুনাহগার হন না কেন, আপনি টেনশন করবেন না। আপনি তো গুনাহ করেছেন, আমার রব ডাক দিয়া বলেছেন, গোলাম রে, যত বড় গুনাহ করস না কেন, অপরাধী হস না কেন গোলাম, আমার দরবার থেকে নিরাশ হয়ে যাইস না। সবাই গুনাহগারকে বের করে দিতে পারে গোলাম রে, আমি আমার গোলামকে বের করে দিতে পারি না। গোটা জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে যদি তওবা করো, আমি আল্লাহ মাফির ঘোষণা দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে অনেক আগে বিদায় নিয়ে চলে গিয়েছেন। কিয়ামত অবধি দুনিয়ার জমিনে দিন জিন্দা থাকবে, কিন্তু যারা মুমিন দুনিয়ার জমিনে দাবি করবে,
আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আল্লাহর গোলামের গুণ কোয়ালিটি কন্ডিশন কি হবে আমি আপনাদের সামনে বলছি। আমার আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, নিজেকে আল্লাহর গোলাম মনে করবে, আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নাম্বার পারা 25 নাম্বার সূরা সূরা আল ফুরকানের 63 নাম্বার আয়াত থেকে আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলাম যারা হবেন দুনিয়ার জমিনে অহংকার করা যাবে না। আপনারা করেননি না? এরা ওলিয়া ওলিয়া কিছু কইলেই কয় না, কোন জায়গায় এলাম? এরা তো সব শাহজালালের মানে সঙ্গী, সফর সঙ্গী দেখা যায়। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বসবেননি কিছুক্ষণ, বসলে কথা বলবো, আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে না। সুতরাং আপনাদের ময়মনসিংহ হালুয়াঘাটে আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, আপনি যদি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বলেন আপনি বড় জ্ঞানী, আপনি বড় আলেম, এই জন্যে যদি অহংকার করেন যে আল্লাহ মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে রেজিম শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? পারবেন নি আল্লাহ? কিন্তু আমি জানি না, রাগ করেন না, আমি জানি না আপনাদের হালুয়াঘাট ময়মনসিংহের খবর কি। দেখবেন কেউ যদি এলাকায় একটু বড় হুজুর হয়ে যায়, সব না বার, কেউ যদি একটু বড় হুজুর হয়ে যায় এলাকায়, তিনি বড় হুজুর, তিনি আর পাবলিক রে সালাম দেন না। কিছু কন না কেন? ঠিক বলি নেই মনে? তিনি আর সালাম দেন না। আমি সালাম দিব কেন? আমি বড় হুজুর, আমারে সালাম দেও। বড় হুজুরের সালাম দিলে ঠিক মতো উত্তরও দেয় না। মুসাফার জন্য হাত দিলে হাতও বাইর করে না, এর ভিতরে কয় ঠান্ডা লাগতেছে, হ্যাঁ? কিন্তু মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, হাদিয়া, হাদিয়া বুঝেননি? বুঝেননি হাদিয়া? মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে হাদিয়া দেয় না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। কথা বলেন, বলেন না? এগুলো আছেনি? কে বলেছে আপনাকে অহংকার করবার? ভালো হয়ে যান। এই এলাকায় যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, কল কারখানার মালিক বানিয়েছেন, আপনার সম্পদের অভাব নাই, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, আপনার টাকা পয়সার অভাব নাই। আপনি যদি দুনিয়ার জমিনে টাকার কারণে, সম্পদের কারণে অহংকার করেন যে আল্লাহ নমরুদ, হামান, আবু লাহাবের মতো সম্পদওয়ালা যাদের সম্পত্তির চাবিগুলাকে উট, গাদা, ঘোড়া বহন করে নিয়ে যেত, এত সম্পদের মালিক, অহংকার করবার অপরাধে আল্লাহ মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছে।
আপনিও যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন, আবার আল্লাহ আপনাকেও মাটির সঙ্গে মিশাইয়া দিতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না, কণ্ঠে কিনা। কিন্তু দেখবেন এলাকায় যদি কারো নতুন টাকা পয়সা হয়, তার লুঙ্গির বাড়িতে এই এলাকায় আর থাকা যায় না। নতুন টাকা হলো কেউ আর মানেই না। আছে না নাই? আছে না নাই? দেখো শয়তানি বাদ দেন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আপনার টাকাওয়ালা, আপনার দামি গাড়ি আছে, আপনার গাড়ি পেট্রোল, আপনার গাড়ি এক্সটেল, আপনার গাড়ি নিশান, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি প্রাডো, কোটি টাকার গাড়ি আপনি দৌড়ান, আল্লাহ টাকা দিয়েছেন। আপনি যখন হালুয়াঘাট থেকে ময়মনসিংহ হয়ে ঢাকা যাবেন, রাস্তায় যাওয়ার পরে গাড়ি জ্যামে পড়ে গিয়েছে। দেখবেন রাস্তার মধ্যে যখন গাড়ি জ্যামের মধ্যে পড়ে যায়, ভিক্ষুকেরা ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে আপনার প্রাইভেটের সামনে এসে গাড়ির গ্লাসের সামনে দাঁড়াইয়া বলছে, স্যার আমাকে 5টা টাকা দেন, আমি প্যারালাইসিস। আমাকে 10টা টাকা দেন, আমার সন্তানগুলাকে 3 বেলার খাবার দিতে পারি নাই। আপনি কোটি টাকার মালিক, গাড়ির গ্লাস খুললেন না। 5 টাকা গরিবের হাতে দিলে আপনার ইজ্জত চলে যাবে। গাড়ির গ্লাস খুললে বাহিরের ময়লা আপনার গাড়িতে ঢুকে যাবে। এজন্য আপনি অহংকার করে গরিবকে 1 টাকা দিতে পারলেন না, অথচ আপনি বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে খাওয়ার পরে 2000 টাকা যদি বিল হয়ে যায়, আপনি ওয়েটারকে বকশিশ করেন 500 টাকা, কিন্তু রিক্সায় উঠার পরে 2 টাকা আনিয়ে রিক্সার ড্রাইভারকে আপনি পিটান। কথা বলেন না কেন? আপনি শয়তান। এখন পর্যন্ত আপনার চরিত্র ঠিক হয় নাই। আপনার বোঝা দরকার যে আল্লাহ ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরায়া ফকির বানাইয়া রাস্তায় দাঁড় করাইয়া রেখে দিয়েছে। ওই আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে। আমার আল্লাহ যদি চায়, এই ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া সুন্দর জামা কাপড় পরাইয়া কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া আপনার মতো সুন্দর জামা কাপড়ের লোককে কোটি টাকা দামের প্রাইভেট থেকে বসাইয়া ভিক্ষার ভাঙ্গা তালা হাতে ধরাইয়া রাস্তার ফকির বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না, কোন ঠিক কিনা? পারবেন নি আল্লাহ? আপনাদের হালুয়াঘাটে খবর নেন, আজ থেকে 50 বছর আগে বহুত লোক ছিল যাদের ঘরে বৃষ্টি দিলে টিনের পানি পড়তো ঘরের ভিতরে। ঠিক বলি নাই? আল্লাহ আজকে তার পরিবারে লাখ টাকা কোটি টাকার মালিক বানাইছে। আর বহুত লোক ছিল আজ থেকে 50 বছর আগে তার টাকার অভাব ছিল না, কিন্তু আজ তার ছেলে মেয়েরা মানুষের কাজ করে খায়। ঠিক কিনা বলেন? এই জন্য অহংকার করা যাবে? সবাই বলেন না, অহংকার করা যাবে? 1 নম্বর আল্লাহর গোলামের। এজন্য আমার বন্ধুদেরকে বলছি, ভাই শোনো, আল্লাহর ওয়াস্তে অহংকার করবা না, আল্লাহর ওয়াস্তে অহংকার করবা না। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমার গোলাম যারা দুনিয়ার জমিনে হবে, আমার গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, মারলে মারের জবাব দিবে না, গীবত শিকায়ত করলে জবাব দিবে না, বরং আমার গোলামকে কেউ যদি গালি দেয়
আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। সবাই বলেন না, গালি দেওয়া যাবে। আপনারা দেননি না, কিছু হইলে তোমায় লাগাই দেন। এজন্য আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। রাত্র গভীর হয়ে গেছে, আমি বুঝতেছি 2 জন বসতেছেন, 1 জন উঠতেছেন, 3 জন আসতেছেন। এটা ভালো দিক না, আমি এটা পছন্দ করি না। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত দেখান তো দেখি, এখন কার কার কষ্ট হচ্ছে? এখনো কষ্ট হইতেছে? এতক্ষণ ওয়াজ করলাম, কষ্ট হয়? চালাবো? হ্যাঁ আমি বুঝি, খুব বেশি কথা বলবো না। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। আমাকে কথা দেন আজকের থেকে কাউকে গালি দিবেন। বলেন গালি দিবেন। 1 নম্বর গুণ, অহংকার করা যাবে। 2 নম্বর, গালি দেওয়া যাবে। 3 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সমস্যায় পড়ে গেলে গোলাম সিজদা করবে আমি আল্লাহর পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, রুকু আমার জন্য, দাঁড়ানো আমার জন্য। সুতরাং আজকালকে যারা আপনাদের এলাকায় আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম তারা কখনো আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? এগুলো আসেনি এলাকায়? মাজারে যায় আসেনি? কেন যান? কেন যান বলা লাগবে? কেন যান? আমি যদি ঢাকা শহরে থাকি, আমার জন্ম, আমার বডির মাটির সঙ্গে যে মাটির সম্পর্ক সেটা হচ্ছে সিলেট, আমার জন্ম সিলেট শহরে। কিছু হইলেই তো আপনারা শাহজালালের মাজারে যান, এখানে গিয়া বলতেন, আব্বা আমার একটা বাচ্চা দেও, তোমার কপালে ঠাডা পড়ো। বাপ তোমাকে বাচ্চা দিবে কোথায়? বুজুর্গ আলেমদের কবর জিয়ারত করতে না করছি না, কবর জিয়ারত সবের কাজ, কিন্তু কবরের কাছে গিয়ে মান্নত করা, কবরে টাকা দেওয়া, ঝাড়বাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো, কবরে গোলাপ জল ছিটিয়ে দেওয়া, এটাই ইসলামী শরীয়তের কোন কাজ না। ঠিক কিনা ওয়াজ করে বলেন? এগুলো শিরক। কবরে গিয়ে কিছু চাওয়া যাবে না। যিনি মরে পড়ে আছেন তার চাইতে আপনার বহুত দাম আছে। যিনি কবরে আছেন, আব্দুল কাদের জিলানী যদি হন, চাইলে আজকের রাত্রে আল্লাহর কদমে একটা সেজদা দিতে পারবেন না। আব্দুল কাদের জিলানী চাইলে আজকে 2টা কোরআনের আয়াত তিলাওয়াত করতে পারবেন? বলেন পারবেন? কেন? তিনি কবরে চলে গিয়েছেন। আর আপনাদের এলাকার যদি বদমাইশ হয়, চোর হয়, চাইলে আজকে সারা রাত্র তাহাজ্জুদে কাটাইয়া দিতে পারে। দাম আছে হায়াতে জিন্দেগি। আপনি মরা মানুষের কাছে যান, রাসূল কোনোদিন তার কোনো মরা মানুষের কাছে যান নাই, সাহাবায়ে কেরাম কোনো মরা মানুষের কাছে যান নাই। কথা কি বুঝে আসছে না? আমার কথা রাগ করে কালকে আবার সমালোচনা করবেন। কারো প্রশ্ন থাকলে আমার দাঁড়ায় দাঁড়ায় প্রশ্ন করতে পারবেন, একবারে ডাইরেক্ট অনুমতি আছে। সোজা প্যান্ডেলে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবেন, উত্তর দিব। কিন্তু মনে রাখবেন, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিতে পারে, শিরিক করলে মাফ করবে না। কোরআনে কারিমে বলছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা শিরিক করে
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তাদের অরিজিনাল ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, কিয়ামতের দিন তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। এজন্য শিরিক করা যাবে কি? রাখেন এগুলা, প্রশ্ন লেখা লেখা পাঠাইয়া দিয়েন, সব প্রশ্নের উত্তর দিয়ে দিব না, ঠিক আছে না? আপনাদের যদি ডাইরেক্ট প্রশ্ন করতে চান দাঁড়াইয়া প্রশ্ন করতে পারবেন। আমার প্রোগ্রামের পরে 20 মিনিট সুযোগই থাকে প্রশ্ন করবার। আমি এমন লোক না যে প্রশ্ন করবেন পালায় চলে যাবো, যেটাই ভালো লাগে আপনারা লিখে দিয়ে দিবেন। আমার বন্ধুগণ বুঝেন, এজন্য আল্লাহর ওয়াস্তে শিরিক করা যাবে? বলেন শিরিক করবেন? করবেন না। আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার কোন গোলাম যদি গোটা জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে অপরাধীর বেশে চোখ থেকে পানি ছেড়ে আমি আল্লাহর দরবারে তওবা শুরু করে দেয়, আমি আল্লাহ কথা দিয়েছি গোলাম রে, তোর চোখ থেকে পানি বের হওয়ার আগে আগে আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ, আমরা তাওবা করব কার কাছে? সবাই বলেন কার কাছে? আমি জানি না আপনাদের এলাকার কন্ডিশন, আমি বুঝি না। দেখবেন গ্রাম অঞ্চলে মসজিদে যদি বাচ্চারা নামাজে যায়, ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজে গেলে মুরব্বীরা ধাক্কায় বাইর করে দেয়, এই চলে যাও, ডিস্টার্ব করো, চিল্লাচিল্লি করো, মারামারি করো, যাও। এগুলা করেনি আল্লাহ জানে। কিছু কর না কেন আপনার? এর তো আমি একা একা ছিলাম, এই সিস্টেম তো নাই। হ্যাঁ, বাচ্চারা মসজিদে গেলে কি বাইর করে দেয়? দেখবেন বাচ্চারা মসজিদে গেছে, মুসল্লি গে কাই ছেলে, কার ছেলে, যাও 1 কাতার পিছনে যাও। গেছে বাচ্চা 1 কাতার পিছনে, আরেকজন এসে বলছে আরেক যাও, গেছে আরেক কাতার পিছনে, আরেকজন এসে বলছে এই ছেলে আরেকটু পিছনে যা। বাচ্চা যাইতে যাইতে গেছে গা মসজিদের বারান্দায়, দূর আর জীবনে মসজিদে আইতামই না। কথা বলেন না কেন? বাইর করে কে বলছে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিতে? 7-8 বছর 9-10 বছরের বাচ্চা এই বয়সে মসজিদে নামাজে আসছে, আর আপনি মুরব্বী, এই বয়সে তো আপনি যাত্রা গানে গিয়েছিলেন, ঠিক কিনা বলেন? যাত্রা গানে ছিলেন, আর এই বাচ্চা এই বয়সে মসজিদে নামাজে আসছে। আপনার নামাজ তো কবুল হবে না। আপনি নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে আপনি আরেকজনের পুকুরে বিষ দিয়ে মাছ মারেন। আল্লাহ জানে এটা বিষা কইলাম নাকি? আছে তো, পুকুরে বিষ দিয়ে মাছ ধরেন, আপনি আরেকজনের জমি আইল টেলায় 1 হাত ভিতরে ঢুকাইয়া দিছেন, ঠিক কিনা বলেন? আপনার নামাজ কবুল হবে না। নামাজ যদি কবুল হয় মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়। কিন্তু কিছু কিছু উলামায়ে কেরাম বলবেন যে বাচ্চাদেরকে যদি পিছনের কাতারে দেওয়া সুন্নত, একবার পিছনে দিয়ে দেন আর সামনে মুরব্বীদেরকে দেন। এই যে পিছনে দেন বলে যে সুন্নত আদায় করতে গেছেন, মোটামুটি যদি 4-5টা বাচ্চা এক জায়গায় জমা হয়ে যায় তাহলে মনে হইব রাশিয়ার আমেরিকা যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এমন মায়ের আর কিলাখিলি শুরু করবো। ইমাম সাহেব যে নামাজে কয় জায়গায় যে ভুল করছে বেচারা নিজেও জানে না, ঠিক কিনা বলেন? এই জন্য বাচ্চাদেরকে এক জায়গায় না দিয়া 2 জনের চিপায় একটারে, 2 জনের চিপায় একটারে দিলে নামাজও শিখবে, শয়তানিও কমবে, ঠিক কিনা বলেন? এই কাজ করবেন, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, বাচ্চাদেরকে নামাজ পড়তে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন
এই জন্য বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন কেন ভাই? বাচ্চারা মসজিদে যাবে, খেলাধুলা করবে, মসজিদে দুষ্টামি করবে, গ্লাস ভাঙবে, ফ্যান ভাঙবে, প্রস্রাব করবে। আপনাদের কোনো আপত্তি থাকলে আমারে বলেন। ইসলামের কোনো আপত্তি নেই, কারণ ইসলামের সৌন্দর্যই হচ্ছে বাচ্চাদের খেলবার জায়গা হোক মসজিদ, ওরা যেন বাহিরে না যায়। মুসলমানদের বাচ্চা খেলবে তো মসজিদে, কারণ মসজিদের সঙ্গে তার কলিজার সম্পর্ক। আর আপনারা বাইর করে দেন। আপনারা জানেন না বুখারীর হাদিস, বলবো? এক করবেন না। রাসূল পাক ইসলাম আসরের নামাজ পড়াচ্ছেন মসজিদে নববীতে, মসজিদে আসরের নামাজ পড়াচ্ছেন। রাসূল পাক ইসলাম ইমামতি করছেন বিশ্বনবী, আর মুসল্লি হচ্ছেন আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা। 3 রাকাত নামাজ পড়ালেন। চতুর্থ রাকাতের প্রথম সেজদাও দিলেন। দ্বিতীয় সেজদায় গিয়া নবীজি আর উঠেন না। একটা সেজদা দিতে কয় মিনিট লাগে? 1 মিনিট, 2 মিনিট, ঠিক না? ইমাম সাহেব তো আর উঠেন না। 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, রসুল তো উঠেন না। আবু বকর চিন্তা করলেন, মাথা উঠে একটু রসুলের পাটা নাড়াইয়া দেখি আসেন না নাই। কি হইলো, উঠেন না কেন? সাহাবায়ে কেরাম তো আশ্চর্য, ব্যাপার কি? 3 রাকাত পড়লাম, চতুর্থ রাকাতের প্রথম সেজদাও দিলাম, দ্বিতীয় সেজদায় উঠেন না কেন? হযরতে আলী বলেন, আমার মনে হইছে মনে হয় জিবরাইল এসে, আর আজকের থেকে আমাদেরও দ্বিতীয় রাকাতে আধা ঘন্টা দেরি করা লাগবে, নাইলে এমন কাজ হইবার তো কথা না। রাসূল পাক 4 রাকাত নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন দীর্ঘক্ষণ পরে। সাহাবায়ে কেরাম তো ফিস ফিস করতেছেন, কেউ কিছু বলেন না। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু জানতে চাই, যদি আপনি রাগ না করেন, মন যদি ভালো থাকে আমরা প্রশ্ন করব। রাসূল বলেন, বলো না, কি হইছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি চতুর্থ রাকাতে দ্বিতীয় সেজদা এত লম্বা করলেন, জিবরাইলকে আইসা বলছে আমরাও কি আগামীতে লম্বা করব? রাসূল বলেন, আরে না, জিবরাইলও আসে নাই, লম্বাও করা লাগবে না। তাহলে কি হইছে? আমার রাসূল বলতেন, তোমরা জানো না, আমি যখন দ্বিতীয় সেজদায় গেলাম তখন আমার নাতি হাসান আমার কাঁধে উইটা 2 পা 2 দিকে বাইর কইরা আমার লম্বা চুলে দইরা আমার ঘোড়া দৌড়াইতেছে, ঘোড়া। আল্লাহু আকবার বললেন না? আমি সেজদায়, আর আমার নাতি আমার উপরে বসে ঘোড়া দৌড়ায়। আমি চিন্তা করলাম, যদি এখন নামাইয়া দিই আর ও যদি ভয় পায় মসজিদ থেকে চলে যায়, আল্লাহ যদি বলেন, কি ব্যাপার, আমার এক গোলামকে মসজিদ থেকে বাইর করছো কেন? এই জন্য আমি ভয়ে কিছু করি না, যতক্ষণ ও খেলাইলো ততক্ষণ আমি সেজদায় ছিলাম, যখন স্বেচ্ছায় নামছে তখন আমি সেজদার থেকে উঠছি। আর তোমরা জানো না, আমি যখন সেজদায়, হযরতে হাসান যখন খেলাধুলায় লিপ্ত, আমার চুল ধরে টানাটানি করতেছে, তখন জিবরিল আমিন এসে আমারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য দেখে আল্লাহ মুচকে মুচকে হাসতেছেন। সুবহানাল্লাহ। রাসূলের নামাজ, বাচ্চা দুষ্টামি করছে নামাজে, বাইর করে দেন নাই। আর আপনারা তো মাইরে করে, তোর বাপ কেডা কো, তোর বাপ কেডা কো, হে বুঝলে তার বাপের নামই ভুলে গেছে। এগুলোই তো আমাদের কারবার। আমার রাসূল মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, জুমার খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। হঠাৎ করে হযরতে হুসাইন আসছেন, এই যে মসজিদের পিছনে লাল একটা জামা, লাল লাল জামা পরে আসতেছেন। সাহাবায়ে কেরাম পথ দিচ্ছেন না, এই বাচ্চা তুমি পিছনে আসছো, পিছনে বসে থাকো, সামনে যাইও না, বা আমার দিবেন না সামনে যাইতে। রাসূল পাক দেখলেন যে একটা ছোট্ট একটা বাচ্চা আসছে, মনে হচ্ছে তার নাতি। সাহাবায়ে কেরাম আসতে দিচ্ছেন না মসজিদে, তিনি খুতবা বন্ধ করে দিলেন, মিম্বর থেকে নেমে গেলেন, হাঁটতে হাঁটতে পিছনে গেলেন, আর হযরতে হাসানকে হাতে নিয়ে হযরতে হুসাইনকে ধইরা কাছাকাছি নিয়ে আসলেন। 2 নাতির 2 মাথার উপরে হাত দিয়ে রাসূল বাকি খুতবা দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইসলামের সৌন্দর্য কোন জায়গায়? আর ইসলামটারে বানাইছেন কি? ইসলামরে বানাইছেন সন্ত্রাস, জঙ্গি, রাগারাগি, কাটাকাটি, মারামারি, ফিতনা ফাসাদ, এই কিচ্ছুর সাথে ইসলামের সম্পর্ক নাই। কথা ঠিক আছে তো? না কষ্ট পাচ্ছেন আপনারা? যুবক যারা আছে এখানে বসছো, তোমাদের ওয়াজ করে তো লাভ নাই। যুবক যারা আমার সামনে বসছো,
তোমাদের কাজ কি? তোমাদের কাজ তো হচ্ছে তোমরা শুধু প্রেম নিয়ে ব্যস্ত। তোমরা আছো আর তোমাদের গার্লফ্রেন্ড আছে, ঠিক কিনা? ঠিক কি? তো খারাপ জিনিস। সবাই তোমরা এগুলো নিয়ে ব্যস্ত। কিসের প্রেম? আমি কিছু সময় নিয়ে বলবো এই কথাগুলা। যুবক, তোমরা কি হয়ে গিয়েছ? মুরব্বী বাবার আপনারা কি হইলেন? আজকে ইসলামের পথে আপনারা আসতে চান না, দ্বীনের পথে আপনারা আসতে চান না। কিছু বললেই বলেন ব্যস্ত। আসো না তাফসিরে ব্যস্ত, আসো না নামাজে ব্যস্ত, আসো না ভালো কাজ করি ব্যস্ত, আসো না পাবলিককে সহযোগিতা করি ব্যস্ত। আরে পোকা, তুমি দুনিয়া 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 বলে যতটুকুন ব্যস্ত, তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া। ঠিক কিনা বলে? আজরাইল তোমাকে নিয়ে আরো বেশি ব্যস্ত। এজন্য চলার পথে কোরআনকে সাথে রাখেন। কোরআন যদি সাথে রাখেন, জীবনে কোনো জায়গায় বিভ্রান্ত হবেন না। এই কথাটাই আমার মূল বিষয়। আমার মুসলমান বন্ধুগণ, কোরআন সাথে থাকলে কি হবে আপনাদেরকে বুঝাতে চাই। আমার নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছি, কোরআন সাথে থাকলে কি স্পিরিট আর পাওয়ার হবে? কিছুই লাগবে না। বুঝো, আমার নবী যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, ঘটনা বলবো না, মূল উদ্দেশ্য বলবো। আমার নবী যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, গভীর রজনীতে জিবরিল আমিন এসে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, ঘুম থেকে উঠে যান, আপনি ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে হিজরত করেন। আমার নবীজি ঘুম থেকে উঠে গেলেন, হযরত আলীকে বিছানায় শোয়া দিলেন। আমার নবী তৈরি হয়ে গেলেন, হিজরত শুরু করে মদিনায় চলে যাবেন। হঠাৎ করে তার কানে আওয়াজ চলে আসলো, শুনতে পেলেন ঘরের বাহিরে চতুর্দিক থেকে কাফেরদের আওয়াজ শোনা যায়। তাদের হাতে তীর, তরবারি, নেজা, বল্লম। আমার নবী ঘর থেকে বের হলে তারা আঘাত করবে, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে, আমার নবীকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দিবে। এই জন্যে কাফের বেঈমানেরা ঘরের বাইরে চতুর্দিকে বেষ্টন করে রেখে দিয়েছে। আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে হাবিবুল্লাহ বানিয়েছেন, আপনি আমার প্রেমে পড়েছেন। আয় আল্লাহ তাআলা, আপনার কাছে আমি জানতে চাই, আমার ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা ব্যারিকেড দিয়েছে, ঘর থেকে বের হলে আঘাত করবে, আমাকে মেরে ফেলবে। আল্লাহ তাআলা, আমি কেমনে ঘর থেকে বের হব? হলেই তো আমাকে মারবে। আল্লাহ বললেন, বন্ধুরে, ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, আর হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমার পয়গম্বর তৈরি হবেন আল্লাহর উপরে ভরসা করে, কিন্তু আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরের ভিতরে শান্তি পাচ্ছি না, আপনি আমাকে বাঁচাবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ তাআলা, তুমি বলেছো আদ-দুনিয়া বিল ওয়াসাইল, দুনিয়া তো ওসিলার মাধ্যমে চলে, তুমি যদি আমাকে কোনো ওসিলা দাও যার মাধ্যমে নিজে নিজে বাঁচবো, আপনি শুধু আমাকে একটা ওসিলা তৈরি করে দেন। আয় আল্লাহ তাআলা, আমার নবীকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধুরে, তাহলে শোনো, হাতের মধ্যে কঙ্কর নেও, হাতের মধ্যে বালি নেও, হাতের মধ্যে পাথর নেও, আর যে কোরআন তোমার কাছে নাজিল করেছি, যে কোরআন হচ্ছে সব থেকে বড় ম্যাগনেট, লাইটার, চুম্বক, এই কোরআন থেকে তেলাওয়াত করে এই বালির মধ্যে ফুঁক দাও, এই পাথরের মধ্যে ফুঁক দাও, কঙ্করের মধ্যে ফুঁক দিয়া তুমি নিক্ষেপ করো, তোমাকে আমি বাঁচাইয়া দেব। রাসূল পাক বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বলেছেন পাথরের মধ্যে, কঙ্করের মধ্যে ফু দিয়া নিক্ষেপ করলে বাঁচাইয়া দিবেন। আগো আল্লাহ তাআলা, কাফের বেঈমানেরা আমার ঘরের চতুর্দিককে বেষ্টন করে দিয়েছে,
ডানে বামে সামনে পিছনে সব দিকে কাফের আর কাফের। আমি যদি নিক্ষেপ করি বড় জোর একদিকে নিক্ষেপ করব, একদিকে মারব, কিন্তু অন্য দিকের কাফেররা তো আমাকে আঘাত করবে, মেরে ফেলবে, আমি কেমনে বাঁচব? আল্লাহ বললেন, বন্ধুরে তোমার কাজ হলো হাতের মধ্যে পাথর গোলা নিয়ে নিক্ষেপ করে দেওয়া, আর আমি আল্লাহর কাজ হলো সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়া। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবী বিশ্ব নবী সরকারে কায়নাত নবী, দু জাহানের সরদার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিলেন, কঙ্কর নিলেন, বালি নিলেন, কোরআন থেকে তেলাওয়াত করলেন, ফু দিলেন, দরজা খুললেন, শুধুমাত্র সামনের দিকে নিক্ষেপ করলেন। তাকাইয়া দেখেন ডাইনে বামে পিছনে সকল দিকের কাফেরদের চোখে চোখে পৌঁছে গিয়েছে। এবার আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, মারলাম একদিকে, গেল দেখে চতুর্দিকে। ঘটনা বলছি না, এক পর্যায়ে সবাই যখন চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো, আমার নবী মদিনায় পৌঁছে গেলেন। একদিন আল্লাহ পাক বিশ্ব নবীকে বলছেন, বন্ধুরে বলো, ওই দিন তুমি তো একদিকে নিক্ষেপ করেছিলে মাত্র একবার, শত শত কাফেরদের চোখে চোখে কেমনে গেল? মারলে সামন দিকে, পিছনের কাফেরদের চোখে কেমনে গেল? ডানের বামের কাফেরদের চোখে কেমনে গেলে বলো? আমার নবীজি ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা কেমনে গিয়েছে আপনিই তো জানেন, আমি জানি না। আল্লাহ জবাব দিলেন, বন্ধু তাহলে শোনো কেমনে গিয়েছে। তুমি তো আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে নিক্ষেপ করলে, আমি আল্লাহর বরকতে কি করেছি তুমি শোনো। আমার আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, পয়গম্বর আরবি আপনি যখন নিক্ষেপ করেছেন, আমার উপরে ভরসা করে নিক্ষেপ করেছেন, তখন আপনার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়া কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআন সঙ্গে রাখবার কথা বলছি, বেশি লম্বা করব না। কয়টা হইছে? পৌনে দুইটা। আমি দুইটা রেখে দেব। না না, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। আরে শোনেন না, এই যে মাঝে মাঝে মুরব্বীরা উঠে প্রস্রাবে ধরে, আমার এটা তো ভাল লাগে না। আমি কি প্রস্রাব করতেছি? তা আমি যাইতেছি না, আপনারা যাইবেন না। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো শুনেন, কে বুঝাতে চাই বুঝেন। এই কোরআন যদি সাথে থাকে কি লাভ? আপনাদেরকে শুধু বুঝাচ্ছি কি লাভ, যেটা আমার মূল বিষয়। আর একটু আপনাদেরকে বলি, আপনাদের দুশ্মন আসেনি? কথা বলেন না কেন? জাদুটুনা করেনি, কুফুরি কালাম করেনি, মারার জন্য অন্ধকারে হয়তো দাঁড়াইয়া থাকে। আপনাদের কাজকে বলছি, কোরআন তেলাওয়াত করবে, আজরাইল ছাড়া পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না। কেমনে বুঝাইয়া দেই? আমার নবী বিশ্ব নবী সরকারে কায়নাত নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধু আবু বকরকে সঙ্গে নিয়ে কাবা চত্বর পৌঁছে গেলেন। আবু বকরকে বলছেন, বন্ধু আবু বকর, তুমি তো আমার শ্বশুর, আমি তোমার মেয়ের জামাই, অথচ আমরা দুজন ছোটবেলার বন্ধু, এখন আমি পয়গম্বর, তুমি সাহাবী। আবু বকর, আজ তুমি কাবা চত্বরে বসে থাকবে, আর তোমার রানের উপরে মাথা রেখে আমি বিশ্ব নবী শুয়ে থাকবো, আর শুয়ে শুয়ে আমি কোরআন তিলাওয়াত করব, আর তুমি শুনবে। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, এর চাইতে স্বাদের আর মজার কি হতে পারে? আপনি কোরআন তেলাওয়াত করবেন যার উপরে নাজিল হয়েছে, আর আমি সেই কোরআন তেলাওয়াত শুনব, কেমন মজা। পয়গম্বর আরবি কোরআন তেলাওয়াত করতে লাগলেন।
আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে শুয়ে আমার নবী কোরআন তিলাওয়াত করে যায়। আবু বকর আমার নবীর তেলাওয়াত গুলো শোনে, চোখের পানি ছেড়ে মুচকে হাসে, রসুলের চেহারা মুবারকের দিকে তাকায়, আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা এভাবে যদি হাজার হাজার বৎসর চলে যায় আর আমি আবু বকর যদি জিন্দা থাকি, রসুলে পাকের নুরানি চেহারার দিকে যদি তাকায়া থাকি, আমার বিশ্বাস আমার জিন্দেগিতে পেটে কোনো খিদে লাগবে না। এই আবু বকর আমার নবীর কোরআন তিলাওয়াত শুনে আমার রসুলের চেহারা মুবারকের দিকে তাকায়। রসুলে পাক যখন তেলাওয়াত করে যায়, নবীজির কপালে ঘাম জমে যায়, ঘাম নাক থেকে আর কপাল থেকে শরীরে মুছে ফেলেন আবু বকর। এভাবে দীর্ঘক্ষণ চলতেছে। আবু বকর হঠাৎ করে রাস্তার দিকে তাকাইয়া দেখেন একজন মহিলা হাতের মধ্যে বিশাল বড় বড় পাথর নিয়েছে, কাঁধের মধ্যে পাথরের বস্তা নিয়েছে, কাবা চত্বরের দিকে আসতেছে। মনে হয় আমার নবীকে আঘাত করবে। আবু বকর ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, কোন কাফের যদি আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না। কোন মহিলা যদি আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না। আপনি যদি অনুমতি দেন, যেই ব্যক্তি আপনাকে মারবার জন্য আসছে আমি তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আবু বকর, আমার আল্লাহ বলেছে কোন কাফের, কোন বেঈমান, কোন জালেম যদি আমাকে আঘাত করবার জন্য আসে আমি যেন কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ বলছেন কোরআন থেকে তেলাওয়াত করলে তার কুদরতের মাধ্যমে তিনি হেফাজত করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই মহিলা যখন কাছাকাছি পৌঁছে গেল, আবু বকর তাকায়া দেখেন এই মহিলার কেউ না। মহিলা তো আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, আমার নবীর চাচি এবং বিআইন। আবুল আহাব আমার নবীর চাচা, অপরদিকে বিআই। এর মানে হলো নবীজি তার দুইটা মেয়েকে নবুয়ত লাভের পূর্বে আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন। এই জন্যে চাচা একদিকে চাচা, অপরদিকে বিআই। বিআই তো বুঝেন আপনারা। উম্মে জামিল একদিকে চাচি, অপরদিকে বিআইন। হযরতে আবু বকর দেখলেন উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী, নবীজির চাচি এবং বিআইন হাতের মধ্যে পাথর নিয়েছে, কাঁধের মধ্যে পাথরের বস্তা নিয়েছে, রাসূল পাককে মারবার জন্য আসতেছে। আবু বকর ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আপনি বললে আমি আপনার চাচিকে একটু সাইজ করে দেই। যদি আপনাকে আঘাত করে তার চাইতে লজ্জার কিছু নাই। আপনি বলেন না, আমি তাকে একটু প্রতিবাদ করে আসি। আমার নবী বললেন, আবু বকর না, ওই মহিলা কি বলতে চায় তুমি শোনো। এক পর্যায়ে উম্মে জামিল আমার নবীর সিনা বরাবর দাঁড়িয়ে গেল, হাতের মধ্যে পাথর নিয়া আমার নবীর সিনা বরাবর দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? তাকে আজকে খুঁজে পাই না। সুবহানাল্লাহ দরকার নেই, আগামী বছর কেমন সবাই বলেন সুবহানাল্লাহ বলেন। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, কি বলে? আমি দেখি আমার নবী আমার রানের উপরে শুয়ে আছেন, আমার নবী কোরআন তিলাওয়াত করেন, আমি রাসূল পাকের কোরআন তিলাওয়াত শুনি। রাসূল পাককে দুইটা নয়ন ভরে দেখি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়ায়া আমাকে দেখে, আমার নবীকে দেখে না, আমার নবীর কোরআন তিলাওয়াত শুনে না। ব্যাপার কি? সে যখন আমার নবীকে দেখে না, আমার নবীর কোরআন তিলাওয়াত শুনে না, আমার বলার দরকার নাই, দেখি তো কি হয়। তিনি বললেন, উম্মে জামিল, তুমি আমার নবীকে মারবার জন্য আসছ, তাহলে নিজের তো খুঁজে দেখো কাবার কোন জায়গায় আমার নবী আসেনি। অর্থ হলো তুই যখন দেখোস না, আমি তোকে বলার দরকার কি?
উম্মে জামিল কাবা চত্বর খুঁজল, হাতিমে কাবায় গেল, জমজমের পারে গেল, মাকামে ইব্রাহিমে গেল, কোনো জায়গায় খুঁজে পেল না। কোনো জায়গায় আমার নবীকে না পেয়ে আবার বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর এবার বলো তো, খুঁজে পাইলাম না, কোথায় গেল? তুমি বলে দিও তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জানাইয়া দিবা, আমি যদি মক্কার কোনো জায়গায় তাকে পাই আস্ত রাখবো না, জমিন থেকে উঠাইয়া দিব। বড় বড় পাথর নিয়ে আসছিলাম, খুঁজে পাইলাম না। আবু বকর মনে মনে বলতেছে, তুই তো মারবে, সামনে তো রাসূল, তুই দেখোসি না, নিজেই দেখতে পাস না, আবার মারবে কেমনে? উম্মে জামিল চিৎকার করে করে গালি গালাজ করে পাথর নিয়ে চলে যায়। যাওয়ার সময় হুমকি দিয়া যায়, মুহাম্মদকে পাইলে খতম করে দেব। উম্মে জামিল কিছু দূর চলে গেল, আবু বকর উঠে বসলেন, রাসূলের পাককে জড়াইয়া ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি জবাব দে, উম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখি, আপনাকে দেখে না, আপনার কোরআন তেলাওয়াত শুনে না, ব্যাপার কি? আমার নবীজি বলছেন, আবু বকর, আমার আল্লাহ আমাকে বলেছেন, কোন কাফের, কোন বেঈমান যদি আঘাত করবার জন্য আসে, আমি যেন কোরআনের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করি, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ি, আয়াতুল কুরসি পড়ি, এগুলা যদি আমি পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কেউ যদি পারমাণবিক বোমাও মারে, পৃথিবীর সকল কাফেরে যদি জমা হয়ে যায়, আমাকে কোনোদিন চোখে দেখবে না। আমার আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছেন, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া কাফেরের আমার মধ্যখানে আমার আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেয়। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্যে এই কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। সবাই বলছেন না ইনশাআল্লাহ? আপনারা কথা না বললে হঠাৎ রেখে দিন, কারণ 2টা হয়ে যাচ্ছে, আমিও বুঝতেছি। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, এই জন্য আপনি যত বড় অপরাধী হন না কেন, যত বড় গুনাহগার হন না কেন, আপনি টেনশন করবেন না। আপনি তো গুনাহ করেছেন, আমার রব ডাক দিয়া বলেছেন, গোলাম রে, যত বড় গুনাহ করস না কেন, অপরাধী হস না কেন গোলাম, আমার দরবার থেকে নিরাশ হয়ে যাইস না। সবাই গুনাহগারকে বের করে দিতে পারে গোলাম রে, আমি আমার গোলামকে বের করে দিতে পারি না। গোটা জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে যদি তওবা করো, আমি আল্লাহ মাফির ঘোষণা দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এজন্য যুবকদেরকে বলছি, ভাই শোনো, জীবনে যদি কিছু পেতে চাও, আল্লাহর সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ। সবাই বলা লাগবে ইনশাআল্লাহ। আর যুবক, প্রেম যদি করতে হয় আল্লাহর সাথে প্রেম করো। তোমার তো গার্লফ্রেন্ড আছে, শোনো, তুমি তো বোকা। প্রেম কোন জায়গায় করবে আর কোন জায়গায় করেছ? যুবক, তোমার প্রেমিকা, তোমার প্রেমিকার চামড়া বড় স্টাইলিস্ট, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা। সে যখন তোমার ডাক দেয়, তুমি সব ফালাইয়া কুত্তার মতো রাস্তায় দৌড়ো। ঠিক বলি নাই? শয়তান, তুমি যেই মেয়ের প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, এই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখায় লালবাতি জ্বালিয়েছ, এই মেয়ের প্রেমে পড়ে 30 বছর বিদেশে থেকে সব টাকা ওই মেয়ের ফ্যামিলিতে খরচ করেছ, সারাদিন কাজ করে এই মেয়ের ফ্যামিলিতে টাকা খরচ করো। আরে বোকা, তুই জানিস না যে মেয়ের জন্য রাত দিন নষ্ট করলে, এই মেয়ে যদি আজকে রাত্রে মরে যায়, 72 ঘন্টার ভিতরে তার চামড়া থেকে বের হবে পোকা। ঠিক কিনা বলেন? যুবক, তুমি যেই মেয়ের প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, মেয়ের প্রেমে পড়ে জিন্দেগি নষ্ট করেছ, আরে বোকা, তুই জানিস না এই মেয়ে যদি আগামীকালকে ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, তোমাকে ভুইলা যাইতে তার 1 মিনিটও লাগবে না। ঠিক কিনা বলেন? কে বলেছে এই পথে যাওয়ার জন্যে
আমার রব বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ কে তোকে ধোঁকা দিয়েছে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো রব থেকে তোকে কে ধোঁকা দিল? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোকে তৈরি করেছি। প্রেম যদি করতে হয় আল্লাহর সাথে করো। আমার রব তো প্রেম করেছেন আমার রাসূলের সঙ্গে। আমার রাসূলকে মাঝে মাঝে আমার রব ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া চাদর ওয়ালা চাদর খোলা, কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও হাবিবুল্লাহ, বন্ধু তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে। আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভাল লাগে না। তুমি ঘুমিয়ে থাকবে, আমি না ঘুমিয়ে থাকি। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি তোমার প্রেমে ঘুমাই না, তুমি ঘুমিয়ে থাকো বন্ধু, ভাল লাগে না। একটাবার ঘুম থেকে উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় পড়ে সুবহান বলে আমি রবকে ডাক দাও। আমি আল্লাহ কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম, রব তো তার নাম। তুমি কেমনে সেই রবকে বলে যাও? আসমান আল্লাহকে বলছে আল্লাহ ইযা সামাউন শাক্কাত, আমি আসমান ভেঙে দেই। জমিন বলছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ আমি কি জমিনে ভূমিকম্প শুরু করব? আল্লাহকে আসমান ভাঙ্গিস না, জমিন ভূমিকম্প দিস না, ইসরাফিল সিংহে ফুক দিস না। আল্লাহর কাছে সবাই বলছে আল্লাহ বলে, সবগুলো নাফরমানের বদমাইশ, একটা আপনার কথা শুনে না। এরপর আপনি এদেরকে বাঁচাতে চান কেন? আল্লাহ বলছেন জানিস না রে আসমান আর জমিন আর ইসরাফিল, হালুয়া ঘাটের কিছু যুবক আর যুবতী, কিছু জোয়ান আর জোয়ানি, যাদের বডিতে যৌবন আছে, যাদের বডিতে জোয়ানি আছে, চাইলে সারা রাত্র মদের বারে থাকতে পারে, ফেন্সিডিল ইয়াবা খাইতে পারে, জেনা বদমাইশি করতে পারে। সব বাদ দিয়া যখন তারা গভীর রজনীতে সিজদায় পড়ে আমি রবকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দে, আমি আল্লাহ সবকিছু ভুলে যাই। সেই রবকে কেমনে ভুলে যায়? এজন্য যুবক, আমার শেষ কথা, আমি যে কথা বলে কথাগুলোকে শেষ করে ফেলবো, কথাগুলো শোনো আমি কি বলতে চাই। যুবক, তোমাদের পায়ে ধরে বলছি, আল্লাহকে ভুলে যাইও না, আল্লাহকে ভুলে যাইও না। গোলাম যখন সিজদায়, তোমাদেরকে দিল থেকে বলছে কথাগুলো বুঝো, গোলাম যখন সিজদায় গিয়া পড়ে সুবহান, আল্লাহ ফেরেশতাদেরকে বলছে না ফেরেশতা আমার গোলাম কি বলছে? আল্লাহ ও বলছে সুবহান, তুমি নাকি পবিত্র, সে অপবিত্র, জীবনে বহুত গুনাহ করছে, আজ স্বীকার করেছে সে অপবিত্র, আপনি পবিত্র। আল্লাহ বললেন গোলামকে আমারে কোনোদিন দেখছে? আল্লাহ হালুয়া ঘাটের এই জোয়ান আর জোয়ানি দেখে নাই, না দেখ আজকে স্বীকার করছে তুমি পবিত্র। আল্লাহ খুশি হয়ে বললেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। গোলাম আমাকে স্বীকার করবার কারণে সাব্বাহতুকা, গোলাম তোকে দুনিয়ায় বানালাম পবিত্র, আর আখিরাতে দিলাম বিনা হিসাবে জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। গোলাম যখন সিজদায় গিয়া পড়ে আলা, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতা আমার গোলাম কি বলছে? আল্লাহ ও বলছে আলা, তুমি নাকি বড়, সে নাকি ছোট, জীবনে বহুত নিজেরে বড় মনে করছে, আজ তোমার কাছে এসে নিজের ছোট মনে করে। আল্লাহ বলেন আমারে দেখছে? আল্লাহ দেখে নাই। এই হালুয়া ঘাটের জোয়ান আর জোয়ানি আজ মনে করেছে তারা ছোট, আপনি বড়। আল্লাহ বলেন আলাইতানি, অবশ্যই আমি বড়, আর গোলাম আমাকে স্বীকার করবার কারণে আলাই তুকা, গোলাম দুনিয়ায় তোকে বানালাম বড়, আর আখিরাতে বড় বানাইয়া বহুত পয়গম্বরদের আগে দিয়ে দিলাম জান্নাত। এজন্য যুবক, তোমাদেরকে কিছু বললেই বলে ব্যস্ত। শোনো, একদিন তোমাদের এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান সাহেবের খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না। একদিন তোমার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি আপনি। এজন্যে কবরে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে রবকে চিনে যাও। আমার শেষ কথা, যে কথার মাধ্যমে কথাগুলাকে শেষ করতে চাইব, আমার শেষ কথা যুবক তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে বলবো না আজকে ফেন্সিডিল বাদ দিয়ে দো, ইয়াবা বাদ, ইয়াবা খাইনি এলাকায়, ইয়াবা বাদ দিয়ে দো, হ্যাঁ ওরে বাবা এগুলা বাদ দিয়ে দো। আমি বললাম হুজুর পাক্কা ওয়াদা, আগামীকালকে থেকে খাবো না। সকালবেলা ওয়াদা শেষ, আবার শুরু করে দিলা। যারা ওয়াদা নষ্ট করে, রাসূল পাক বলছেন ওয়ালা দীন লিমান লা আহদালা,
যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না তাদের কোনো ধর্ম নাই। আমি আজকে কি বলতে চাই শোনো যুবক, আমি একজন মেসেঞ্জার, তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি, তোমাদেরকে একটা SMS আর বার্তা দিচ্ছি। যুবক তোমাদের পায়ে ধরে বলছি, যুবক শোনো, আমিও তোমাদের মতো যুবক। কি বলতে চাই বুঝো। ও যুবক ভাই, তুমি বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছ, সিনেমা চলতেছে, নর্তকীর নাচ গান বদমাইশি চলতেছে, এমন সময় নামাজের সময় হয়ে গিয়েছে ঘড়িতে। তোদের পায়ে ধরে বললাম ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, ওখানে নামাজে দাঁড়িয়ে যাও। আগে নামাজ, এরপরে অন্য কাজ। আগে নামাজ, সিনেমা দেখতেছ, নামাজের সময় হয়ে গিয়েছে, আগে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ, মদের বারে মহিলারা উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে, তোমার হাতে মদের বোতল, এমন সময় নামাজের সময় হয়ে গিয়েছে। যুবক তোদের পায়ে ধরে বলে গেলাম মদের বোতলটা টেবিলে রাইখা দে, আগে নামাজে দাঁড়াইয়া যাও, আগে নামাজে দাঁড়াইয়া যাও, এরপরে অন্য কাজ। বন্ধুদের পাল্লায় পড়ে ফ্যান্সি ডিলের বারে গিয়েছ, ফ্যান্সি ডিলের বোতল তোমার হাতে, সবাই উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে, জমকালো আয়োজন চলছে, শয়তানিয়ার নষ্টামি। নামাজের সময় হয়ে গিয়েছে, তোমার ফ্যান্সি ডিলের বোতলটা পকেটে রাইখা দাও, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। আগে নামাজ, এরপরে অন্য কাজ। বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবার ট্যাবলেট হাতে নিয়েছ, ইয়াবার ট্যাবলেট হাতে, এখন তুমি খাইতে যাইবে, নামাজের সময় হয়ে গিয়েছে। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণ তো মসজিদে, ইয়াবার ট্যাবলেটে কল্যাণ নাই, শয়তানি বদমাইশিতে কল্যাণ নাই। চলো যুবক, তোমাকে বলছি ট্যাবলেটটা পকেটে রাইখা দে ভাই, আগে নামাজে দাঁড়াইয়া যাও, আগে নামাজে দাঁড়াইয়া যাও। বন্ধুদের পাল্লায় পড়ে বদমাইশি করেছ, জেনা করেছ, তুমিও পবিত্র, নামাজের সময় হয়ে গিয়েছে, ওখানে পবিত্র হইয়া ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়াও, আগে নামাজে দাঁড়াও। যুবক তোমাকে আরেকটু বুঝাইয়া বলি, তোমার মাথায় যদি পাগড়ি থাকে, পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাগড়ি যদি না থাকে, একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও। টুপিও যদি না থাকে, নামাজে দাঁড়িয়ে যাও। তাও সময় মতো সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজটা পড়ো। যুবক তোমার শরীরে যদি একটা পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাঞ্জাবি যদি না থাকে, একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। একটা শার্টও যদি না থাকে, একটা টি শার্ট পরো, তাও নামাজে দাঁড়িয়ে যাও। একটা টি শার্টও যদি না থাকে, একটা সেন্ডু গেঞ্জি পরে তাও নামাজে দাঁড়াও। একটা সেন্ডু গেঞ্জিও যদি না থাকে, খালি মাথায় খালি গায়ে, তাও সময় মতো নামাজে দাঁড়াও। দুহাত জোড় করে বললাম, তাও সময় মতো নামাজে দাঁড়াও। যদি তোমার শরীরে একটা পায়জামা থাকে, পায়জামা পরে নামাজে দাঁড়াও। পায়জামা যদি না থাকে, একটা প্যান্ট পরে নামাজে দাঁড়াও। প্যান্টও যদি না থাকে, 3/4 পরে তাও নামাজে দাঁড়াও। 3/4 যদি না থাকে, হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকো, তাও নামাজে দাঁড়াও। হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকবার কাপড় যদি নাও থাকে, খালি মাথায় খালি গায়ে পুরা উলঙ্গ হয়ে, তাও তুমি নামাজে দাঁড়াও, তাও তুমি নামাজ পড়ো। যুবক তোদের পায়ে ধরে বলছি, যদি পানির ব্যবস্থা থাকে, পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়াও। পানির যদি ব্যবস্থা না থাকে, তায়াম্মুম করে নামাজে দাঁড়াও। তায়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে, যুবক তোদের পায়ে ধরে বললাম, বিনা ওযুতে, বিনা তায়াম্মুমে, খালি মাথায় খালি গায়ে, গোটা শরীর উলঙ্গ, তাও তুমি নামাজ পড়ো। আসমানে না জমিনে, বিমানে না সাগরে, লঞ্চে না নদীতে না গাড়িতে, তা জানতে চাই না, যেখানে যে অবস্থায় আছো তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। আমার বিশ্বাস, রব তো বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সালাত একদিন তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া বাঁচাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।